নমস্কার। আমরা আজকে আলোচনা করব হস্তকরতলে স্বাস্থ্যরেখা বা বুধরেখার ভূমিকা কি, বা স্বাস্থ্যরেখা বা বুধরেখা থেকে কি জানা যায়। তো আজকে আমরা হাতের মধ্যে দেখি যে এই আয়ুরেখা বা কখনো এই ভাগ্যরেখা থেকে যে রেখাটা এইভাবে উপরের দিকে উঠে যায়, এই উপরে এটাকে আমরা বলছি বুধরেখা বা স্বাস্থ্যরেখা। তাহলে এটা কখনো ভাগ্যরেখার থেকে উঠতে পারে, কখনো বা আয়ুরেখার থেকে উঠে। তাহলে এই রেখাটাকে আমরা বলছি স্বাস্থ্যরেখা। তো এই রেখাকে কখনো বলা হয়েছে বুধরেখা, কখনো বলা হয়েছে স্বাস্থ্যরেখা, কিন্তু স্যার বেনামের মতে এই স্বাস্থ্যরেখা বা বুধরেখার কার্যকারিতা প্রায় একই রকম। তো এই রেখাটা কিভাবে থাকলে কি ফল দেয় সেটাই আমরা আজকে আলোচনা করব। হাতের মধ্যে যদি এই বুধরেখা গভীর এবং স্পষ্ট হয় এবং একটা রেখা থাকে, তাহলে এর শরীর স্বাস্থ্য ভালো। বুধরেখা যদি গভীর হয় এবং একটা গোটা টানা রেখা থাকে, তাহলে সেটা বলবো আমরা ভালো স্বাস্থ্য নির্দেশ করে। এই স্বাস্থ্যরেখা যদি এরকম স্বাস্থ্যরেখা যদি এটা হচ্ছে বুধের স্থান, বুধের ক্ষেত্র, যদি এই স্বাস্থ্যরেখা এরকম ভাঙা ভাঙা থাকে বা এরকম ভাঙা ভাঙা থাকে, তাহলে নানা রকম সেটা অতীব অশুভ এবং নানা রকম ব্যাধি নির্দেশ করে, যেমন লিভারের সমস্যা আসতে পারে, পেটের সমস্যা আসতে পারে। আবার এই বুধ রেখা যখন এইভাবে গোটাটা আসলো, এসে একটা গোটা রেখা হয়ে এসে আয়ু রেখাকে যদি ঠিকমতো স্পর্শ না করে, অর্থাৎ রেখাটা এইভাবে আসে, মানে বুধ থেকে আসলো এসে ঠিকভাবে আয়ু রেখাকে স্পর্শ করলো না, এই রেখাটা যদি হয়, এই স্পষ্ট না হয়, তাহলে এটাও কিন্তু অনেক রোগ নির্দেশ করে। কিন্তু যদি রেখাটা এরকম স্পষ্ট গভীর এখানে স্পর্শ করে, তাহলে কিন্তু আজীবন ভালো স্বাস্থ্য নির্দেশ করবে। আর যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু নানাবিধ রোগ নির্দেশ করে থাকে। আবার এই স্বাস্থ্যরেখা যদি মাঝে মাঝে অন্য কোনো রেখার দ্বারা, মানে রাউত থেকে কোনো রেখা বেরিয়েছে, বেরিয়ে কেটেছে, এভাবে কোনো রেখার দ্বারা কর্তিত থাকে, কাটা কাটা থাকে, তাহলে কিন্তু এই বয়সে, মানে এই যে বুধ রেখা থেকে যখন বয়স নির্ধারণ হবে, সেই বয়সে এই কাটা স্থানগুলোতে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ নির্দেশ করে বা ব্যবসাপাতির জায়গা খারাপ নির্দেশ করে। কখনো রাহু রেখা থেকে সে কাটতে পারে, বা কোনো যে কোনো রেখা কাটলেই যদি কোনো রেখা কেটে যায় বুধ রেখাকে, তাহলে সেই জায়গাগুলো কিন্তু অসুস্থতা নির্দেশ করবে। আবার এই হচ্ছে স্বাস্থ্যরেখা, এই হচ্ছে শিরোরেখা। আবার এই ভাগ্যরেখা মিলে যে ত্রিভুজটা হয়, এখানে এই স্বাস্থ্যরেখা, ভাগ্যরেখা এবং এই শিরোরেখা মিলে এই যে ত্রিভুজ তৈরি হলো, এই ত্রিভুজটা যাদের হাতে থাকবে এবং এই স্বাস্থ্যরেখা যদি গভীর স্পষ্ট হয়, তাহলে এর দ্বারা অর্থ সঞ্চয় বোঝায়, গৃহ নির্মাণ বোঝায়। সঙ্গে যদি এখানে রবি রেখা একটু ভালো থাকে আর এখানে এই ভাগ্যরেখাটা যদি ভালো হয়, তাহলে আরো বেশি সুফল দেয় যদি হাতের মধ্যে এই ত্রিভুজটা থাকে। আবার এই ত্রিভুজের মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে, এবং এই ত্রিভুজটার মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে, এই স্বাস্থ্যরেখা, ভাগ্যরেখা, ভাগ্যরেখা, শিরোরেখা দ্বারা যে ত্রিভুজ তৈরি হয়, এই ত্রিভুজের মধ্যে যদি কোনো স্টার চিহ্ন থাকে, তাহলে কিন্তু এটা কোনো চোখের কোনো প্রবলেম ইন্ডিকেট করে, বা জাতক পায়ের কোনো সমস্যা আসতে পারে। আবার এইভাবে আয়ুরেখার থেকে বুধ রেখা উঠলো, আয়ুরেখার থেকে বুধ রেখা উঠে যদি এই শিরোরেখাকে কাটে, কেটে ভাগ্যরেখা, হৃদয়রেখাকে কেটে সোজা বুধের স্থানে যায়, তাহলে এখানে যদি আরো ভালো করে আমরা দেখি, এইভাবে রেখাটা উঠলো, বুধ আয়ুরেখাকে স্পর্শ করে উঠলো, উঠে এই শিরোরেখাকে কাটলো, কেটে হৃদয়রেখাকে কেটে যদি সোজা বুধের স্থানে যায়, বুধের ক্ষেত্রে যায়, তাহলে জাতক খুব বড় ব্যবসায়ী হবে, বা তার বুদ্ধির দ্বারা প্রচুর অর্থ উপার্জন করবে, এবং সে খুব স্বাস্থ্যবান হবে এবং তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। আয়ুরেখার থেকে উঠে যদি শিরোরেখাকে কেটে যদি সোজা বুধের ক্ষেত্রে যায়, এটাও কিন্তু শুভ, মানে ব্যবসা ক্ষেত্রেও শুভ, বুদ্ধির ক্ষেত্রেও শুভ, এবং আর্থিক উন্নতির ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ, বা এই বুদ্ধির দ্বারা প্রচুর অর্থ উপার্জন করে থাকবে। আবার যদি এই স্বাস্থ্যরেখার উপর কোনো ক্রস চিহ্ন থাকে, এভাবে স্বাস্থ্যরেখার উপর যদি কোনো ক্রস চিহ্ন থাকে এবং এই শিরোরেখাটায় যদি
কোনো এরকম বৃত্ত চিহ্ন গোল চিহ্ন থাকে তাহলে কিন্তু জাতকের কিন্তু চোখের সমস্যা আসতে পারে। স্বাস্থ্যরেখায় ক্রস থাকবে, শিরোরেখায় বৃত্ত চিহ্ন, এতে কিন্তু জাতকের চোখের কোনো সমস্যা আসতে পারে। আবার যদি এই বুধ রেখার মধ্যে এরকম কোনো স্টার চিহ্ন থাকে, আমরা যে নক্ষত্র চিহ্ন বলি, তাহলে জাতকের পুত্র নিয়ে কোনো না কোনো সমস্যা হবে। যদি স্বাস্থ্যরেখার উপর স্টার চিহ্ন থাকে তাহলে জাতকের পুত্র নিয়ে কোনো সমস্যা হবে বা তার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা দেখা দিবে, এবং এই চিহ্নটা সবসময় কিন্তু অশুভ। আবার এই বুধ রেখাতে যদি কোনো বৃত্ত চিহ্ন থাকে এটাও কিন্তু অশুভ। এটা কিন্তু অনেক বাধা, জীবনে জাতকের বাধা আসবে, কষ্ট, দুর্ভাগ্য নির্দেশ করে থাকে। যদি যদি এরকম যদি বুধ রেখা এই হৃদয় রেখার কাছে যায়, যদি বুধ রেখা এরকম শিরোরেখার কাছে, ছবিটা গন্ড হয়ে গেল, যদি বুধ রেখা এই শিরোরেখার কাছে যে দুভাগে ভাগ হয়ে যায়, এইভাবে ভাগ হয়ে যদি কোনো ত্রিভুজ তৈরি করে নেয়, যদি বুধ রেখা শিরোরেখার কাছে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়, ত্রিভুজ গঠন করে, এটা কিন্তু খুব অশুভ। এটা হার্টের সমস্যা বা কোনো লাংসের সমস্যা নির্দেশ করে থাকে। আবার এই বুধ রেখা যদি সোজা যায়, সোজা যে এইখানে দুভাগে ভাগ হয়ে এরকম বুধের ক্ষেত্রে যায়, এটা কিন্তু খুবই শুভ। এইভাবে গেলে জাতকের ব্যবসা এবং যথেষ্ট শুভ, ব্যবসায় উন্নতি হবে এবং যথেষ্ট সাফল্য নির্দেশ করে থাকে। যদি স্বাস্থ্যরেখা বা বুধ রেখা বুধের কাছে যে দুভাগে বিভক্ত হয়ে যায় যাবে, সেটা কিন্তু খুবই শুভ। আবার এটা হচ্ছে রবি স্থান, তাহলে বুধ রেখার থেকে কোনো রেখা কেটে যদি এই রবির কাছে চলে যায়, এটা কিন্তু খুবই অশুভ। জাতকের কিন্তু এই বয়সে কোনো চোখের সমস্যা নির্দেশ করে থাকে। আবার এই স্বাস্থ্যরেখার থেকে, এটা তো হাতের মধ্যে, এটা চন্দ্রের স্থান, হাতের মধ্যে এটা হচ্ছে চন্দ্রের স্থান। যদি স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা আসে এবং চন্দ্রের দিকে চলে আসে, এটা স্বাস্থ্যরেখা। স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা যদি চন্দ্রের দিকে চলে আসে এবং চন্দ্রের স্থানটা, এটা চন্দ্রের স্থান যদি মোটামুটি ভালো থাকে, তাহলেও কিন্তু জাতকের কি হয়, এই খুব একটু অলস টাইপের হবে এবং মেন্টালিটির দিক দিয়ে খুব ভালো মনের মানুষ কিন্তু নয়। এদের জীবনে কিন্তু নানা রকম কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে এবং জীবনে দেখে নানা কষ্ট পেতে হয় যদি স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা চন্দ্রের দিকে আসে। আবার এই স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা যদি শুক্রের ক্ষেত্রে চলে আসে, এইভাবে স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা যদি শুক্রের দিকে আসে, স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা যদি শুক্রের দিকে চলে আসে, এটাও কিন্তু মানে কি বলে, যে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি বোঝায়। বা এই স্বাস্থ্যরেখার থেকে কোনো রেখা শুক্রের ক্ষেত্রে আসলে বিপরীত লিঙ্গের দ্বারা উন্নতি সাধন বোঝায়। আর বুধ রেখা থেকে কোনো রেখা উঠে যদি এরকম ভাগ্যরেখাকে কেটে শনির দিকে আসে, বুধ রেখা থেকে রেখাটা উঠলো, উঠে ভাগ্যরেখাকে কেটে যদি শনির ক্ষেত্রে আসে, তাহলে এটা কিন্তু ব্যবসার দ্বারা যথেষ্ট ভাগ্য উন্নতি নির্দেশ করে থাকে। তবে বুধ রেখা যদি কারো না থাকে তাহলে তার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, খারাপ না। কিন্তু বুধ রেখা যদি ভাঙাভাঙি থাকে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য শরীর নিয়ে খুবই সমস্যা আসবে। বুধ রেখা থাকলে যদি স্পষ্ট গভীর থাকে, তাহলে ব্যবসা ক্ষেত্রে কিন্তু কম পরিশ্রম করে অল্প দিনের মধ্যে উন্নতি লাভ করা যায়। এইভাবে আমাদের বুধ রেখা বা স্বাস্থ্যরেখা জীবনে এই করতলের মধ্যে বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। নমস্কার।